এতটা অসহ্য গরম যা মানে বলার বাহিরে, পানি ছাড়া অন্তত মিনারেল ওয়াটার ছাড়া মানে বাঁচা কষ্ট। গরমের তো তুলনা নাই, বাসায় রান্না করে ঢুকতে পারি না, দোকানে বসতে পারি না, অনেক গরম, টিকা যায় না। গরম তেমন জানা, বাইরে বসা যায় না। হ্যাঁ, আমি একটু শপিং করতে আসছি, উত্তরা থেকে শপিং করতে আসছি মিরপুরে। মাঝপথে নেমে গেলাম, পানি তৃষ্ণা পেয়েছে আর আম জুসটা খাবো, তাহলে যদি একটু স্বস্তি লাগে। এই বছরের শুরুতেই এত গরম পড়ছে, মনে হয় না টিকে থাকা মানে খুব একটা সুবিধাজনক কাজ হবে। তবে এটা নিয়ে এক কথায় বলার মতো হচ্ছে এইটুকু থেকে আরো কমে যাক, এর থেকে বেশি যেন আর না হয়। আর এত গরম কেন? কোচিং এর জন্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গরমের তো তুলনা নাই, বাসায় রান্না করে ঢুকতে পারি না। বাসা তো পুরা বাসায় এসি করা তো সম্ভব না, তার মধ্যে কারেন্টের বিল তো সেইভাবে উঠতে থাকে। আর বাইরে আসলে কখন বাসায় যাব, গাড়ি ঘোড়া মানুষ, মানুষের গরম মনে আরো বেশি। আগে আমরা যখন পড়াশোনা করতাম আমাদের এই সিজনটা আমাদের ছুটি দিত, এখনকার বাচ্চাদের তো তা না। বাচ্চাদের তো একেবারে পড়ালেখার যে চাপ, একটা দিন আমরা ঘরে বসে থাকবো সেই চিন্তাও করতে পারি না। বাবা মা করে চাকরি, এখন আমার এই বয়সে এই নাতি নিয়ে বেরোতে হয়, কি করব। এইখান থেকে বাসায় গেলে মনে হয় যে কোনো কাজ না করে এসির ভিতরে বসে থাকি। গরমে আমার ভালো লাগে না। আর এবার বাবা গরম অতিরিক্ত বেশি, এবার গরমের তাপ মারতা গরম তেমন জানা, বাইরে বসা যায় না। এই যে মনে করেন ঘন্টা না আধা ঘন্টা তাকে দৌড়ে সেমার মাঝে যেমন লাগে, 5 মিনিট 10 মিনিট তাকে দৌড়ে সেমার যাই। গরমের টিসকে থাকতে পারি না। বাবা কি করবো, একটা করে তো খাইতে হইব। অতিরিক্ত গরম পড়ছে, গরম মনে হয় আরো বেশি বাড়বো। এখন যে অবস্থা আছে এই অবস্থা থাকলে তো মোটামুটি চলবো, আর এর তো বাড়লে তো মানুষ অনেক অসুস্থ হয়ে যাবো। দোকানে বসতে পারি না, অনেক গরম, টিকা যায় না। বারবার পানি খাই, বারবার পানি এসে ধরে। আপনারা জানেন যে এটা প্রি মনসুন অর্থাৎ হচ্ছে মার্চ এপ্রিল মে, এই সময়টা বছরের উষ্ণতম মাস। এই সময় সাধারণত টেম্পারেচারটা একটু বেশি থাকে, হ্যাঁ, এবং ভৌগোলিকভাবে বাংলাদেশের উপরে যেহেতু সূর্যের কিরণ খারাপভাবে পড়ে, তো এই সময় গরমটা বেশি থাকে এবং সামনের মাসেও গরমটা থাকবে। আর বর্তমান যে তাপপ্রবাহ চলতেছে এটা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপরে বৃষ্টিপাতের প্রবণতা যখন বৃদ্ধি পাবে তখন আপনার এটা অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসবে। এরপরে যে হচ্ছে যে আপনার মে মাসেও আপনার অনেক গরম থাকবে। তবে আমরা যেটা ধারণা করতেছি যে গত বছরের মতো এবছর হয়তো বা অতটা তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম। আর আপনারা জানেন যে গ্লোবালি গত বছরটা হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে উষ্ণতম মাস, উষ্ণতম বছর হিসাবে পরিগণিত হয়েছে। তো গত বছর কিন্তু আপনার এপ্রিলে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হয়েছিল, ফলে দেখা গেছে যে তীব্র যে তাপপ্রবাহ কিছু কিছু এলাকায় দেখা গেছে। তো এই বছর হয়তো বা এটা দেখা নাও যেতে পারে।